নিরামিষ দিনগুলোতে খাওয়ার জন্য খুব সুস্বাদু একটা নিরামিষ খাবার। তো চলো বানিয়ে ফেলি। এটা হচ্ছে আলুর দম, আর এটা না খেতে অনেক টেস্টি হয়েছে সত্যি, তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো ফার্স্টে আলুগুলোকে ভালো করে ধুয়ে ওটাকে বয়েল করে নিতে হবে সিদ্ধ করার পর। এই যে দেখলে আমি একটা খেয়ে নিলাম, মানে আমি খেতে ভালোবাসি এরকম ছোটো ছোটো আলু সিদ্ধ করার পর। তো তোমরা ভালোবাসলে খেয়ে নেবে। আর এই যে সব থেকে বড় বিরক্তিকর কাজ যে ছিল, আর আমার মাও বসেনি, আমি একা একাই সমস্তটা ছিলে নিয়েছিলাম। তারপর বসে গেলাম এই যে রান্না করার জন্য। ফার্স্টেই কড়াইয়ে অনেকটা পরিমাণ সরষের তেল দিয়ে নিয়ে তারপর দিয়ে দিয়েছিলাম লবণ, হলুদ আর শুকনো লঙ্কা। কালারটা না বেশ ভালো হয়, সেই আলুটা আপনারা এমনিও খেতে পারেন। তো দেখো তারপর আলুগুলো দিয়ে দিলাম আর এটাকে ভালো করে এখন ফ্রাই করব। আর চলো ততক্ষণে আমি এগুলো করতে করতে মশলাটা রেডি করে নিই, যেটা মশলা এইটাতে যাবে। আর খুব সিম্পল সাধারণ সাদামাটা। তো ফার্স্টে আমি জিরে, ধনে, তিল, সাদা তিল, এটা অপশনাল, নিতে পারো নাও নিতে পারো, কয়েকটা গরম মশলার দানা আর একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম। আপনারা অনেকটা দিতে পারেন, আমি জাস্ট অল্প দিয়েছিলাম, বাবু তো ছোট তাই জন্য। তো তারপর দেখো ওগুলোকে পেস্ট করে নিলাম। তারপর লঙ্কা আর টমেটো দিয়েও পেস্ট করলাম, তোমরা যদি চাও তবে এমনিও টমেটোটা দিতে পারো, বাট আমি পেস্ট করে নিয়েছিলাম। তারপর দেখো আমার আলুটা অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। আর এই আলুটা খেতেও না সত্যি দুর্দান্ত লাগে, আমাকে তো সত্যি অনেকটা ভালো লাগে। তারপর ওই তেলটার মধ্যে দিয়ে দিলাম ওই যে মৌরি, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা, চিনি দেবো অল্প পরিমাণে, আর দুটো এলাচ আর দারচিনি আছে অল্প পরিমাণে। তো গরম মশলা দিলে টেস্টটা ভালো হয়। তারপর চিনি দিয়ে নিয়েছিলাম, আর তারপর দেখো সেই মশলাগুলো দিয়ে নিলাম। আর এটাকে না এখন ভালো করে ফ্রাই করতে হবে যতক্ষণ না এর থেকে কাঁচাভাবে গন্ধটা যাচ্ছে না। এরকম এটা যদি না করো তাহলে অনেকটা খেতে বাজে হয়ে যাবে এতটা খাটনির পরেও। তো ওটাকে ভালো করে এখন ফ্রাই করব। আর এর মধ্যে দেওয়া হয়েছিল পর থেকে পরিমাণ মতো লবণ, হলুদ, আর আমি দিয়েছিলাম একটুখানি ম্যাগি মশলা, যেটা একটুই ছিল তার জন্য, তোমরা বেশি চাইলে বেশিও দিতে পারো। তারপর দেখো তেল ছেড়ে এসছে মশলা থেকে, আর এখন কড়াইয়ের গায়ে লেগে লেগেও যাচ্ছে। তো তার মানে এটা হয়ে গিয়েছে। এবার আলুগুলো দিয়ে নিলাম, আর আলুগুলো দিয়ে একটুখানি নেড়ে নেব, কারণ মশলা তো অলরেডি ভাজা হয়ে গেছে আর আলুও ভাজা হয়ে গিয়েছে। যেহেতু আমার আলুটা অলরেডি সিদ্ধই আছে, তো বেশি কিছু প্রয়োজন নাই। আর দেখতে পেলে বাটিতে অনেকটা পরিমাণ তেল ছিল, তার জন্য ওই বাটিটার মধ্যেই জল গরম করে নিয়ে, আর সেটাকে আপনারা যতটা পরিমাণ ঝোল খাবেন সেই অনুযায়ী দেবে। আমি যেহেতু অল্প ঝোল, কারণ আমাদের ডাল আছে, তো তার জন্য এইরকম করে গায়ে মাখা। এটা রুটি, ভাত, পোলাও যা বলো সেটার সাথে দুর্দান্ত যায়। আর লাস্টে একটুখানি গার্নিশের জন্য তোমরা ধনে পাতা দিতে পারো, বাট আমাদের বাড়িতে ছিল না, তার জন্য আমি ঘি আর গরম মশলা দিয়েই লাস্টে নামিয়ে নিয়েছিলাম। আর সত্যি বলছি নিজে রান্না করেছি তার জন্য না, এটা সত্যি খেতে ভালো হয়েছিল। তোমরা অবশ্যই ট্রাই করবে, আর ট্রাই করার পর আমাকে জানাবে। তো দেখো অলমোস্ট আমার তরকারিটা একদম ডান, আর এটা গায়ে মাখামাখাই করেছিলাম। তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ অবশ্যই ট্রাই করে জানাইও।